সম্মানিত দর্শক শ্রোতা, কে না চায় যে আল্লাহ তাআলা আমাকে লাখ লাখ নেকি দান করুক এবং লাখ লাখ গুনাহ আল্লাহ তাআলা আমার মাফ করে দেখ, এবং কে না চায় আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ মর্যাদা আমার বাড়িয়ে দেখ। তাহলে আপনিও যদি এই বিষয়গুলা চান, আমি যদি এই বিষয়গুলা চাই, তাহলে আমাদেরকে একটি আমল করতে হবে। আমরা প্রথমেই জানি সহিহ মুসলিম শরীফের 671 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এবং সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। এই নিকৃষ্ট জায়গা বাজার, এই বাজারের মধ্যেও যদি কোনো বান্দা প্রয়োজনে যায় এবং একটি দোয়া পাঠ করে, তো এই দোয়ার বদলতে সে কিন্তু এই মর্যাদাগুলি অর্জন করতে পারে। আসুন আমরা হাদিস থেকে জেনে নেই। তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুক, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করার পরে এই দোয়াটি পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 লক্ষ গুনাহকে মাফ করে দিবেন। 3 নম্বর ফজিলত, ওয়া রাফা'a লাহু আলফা আলফি দারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ মর্যাদা তার বাড়িয়ে দিবেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যদি এই 10 লক্ষ নেকি এবং 10 লক্ষ গুনাহ মাফ করাইতে চাই এবং 10 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়াইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই হাদিসটির উপর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।